দিঘলিয়াতে ৭০ বছরের ঐতিহ্যবাহী বাঁশের হাট উন্নয়নের অপেক্ষায় স্থায়ী স্থানের দাবিতে ১৮ ব্যবসায়ী। জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি। খুলনার দিঘলিয়ার ঐতিহ্যবাহী বাঁশের হাট প্রায় ৭০ বছর ধরে স্থানীয় অর্থনীতি ও গ্রামীণ জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। দীর্ঘ এই সময়ে হাটটি টিকে থাকলেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লাগেনি, ফলে আজও রাস্তার পাশেই বাঁশ বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। বর্তমানে এই হাটে ১৮ জন বাঁশ ব্যবসায়ী নিয়মিত ব্যবসা পরিচালনা করছেন। স্থায়ী বিক্রয় স্থানের অভাবে তারা রাস্তার পাশে বাঁশ সাজিয়ে বিক্রি করেন। এতে একদিকে যেমন ব্যবসায়ীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, গত ৭০ বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও দিঘলিয়ার ঐতিহ্যবাহী বাঁশের হাটের উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একটি নির্দিষ্ট ও আধুনিক বিক্রয় স্থানের অভাবে তারা অনিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করে আসছেন। এ অবস্থায় দিঘলিয়ার ১৮ জন বাঁশ ব্যবসায়ী স্থানীয় সংসদ সদস্যের কাছে বাঁশ বিক্রির জন্য একটি স্থায়ী ও নিরাপদ স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, একটি নির্ধারিত হাট বা বিক্রয় কেন্দ্র নির্মাণ করা হলে যেমন ব্যবসায়ীদের দুর্ভোগ কমবে, তেমনি সড়ক দখলমুক্ত হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। বর্তমানে দিঘলিয়া বাঁশের হাটে ব্যবসা পরিচালনা করছেন মোহাম্মদ হায়দার শেখ, মোহাম্মদ হাফিজুল শেখ, মোহাম্মদ নজু খান, মোহাম্মদ হৃদয় মোড়ল, হাফজু জাকির, খান দেলোয়ার হোসেন, মোহাম্মদ কালাম শেখ, মোহাম্মদ বিল্লাল শেখ, রশিদ শেখ, আরমান শেখ, কবির খান, আতিক খান, নুরু খান, জিন্না খান, হায়দার, টুটু, জলিল গাজী ও নুরু ইসলাম সর্দার। ঐতিহ্যবাহী এই বাঁশের হাট সংরক্ষণ এবং ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। মানে মোটা বাঁশ এগুলো ৪০০ টাকা, আর চিকেনগুলো এগুলো হলো ৮০০ টাকা। এই বাঁশ কোথায় যাবে? ঠিক আছে যাবে। বাঁশ কি আগের চেয়ে দাম বেশি না কম? বেশি। এরা কারণটা কি আপনি বলতে পারেন? কি বাঁশের চাহিদা বেশি নাকি বাঁশের উৎপাদন কম? বাঁশের চাহিদা এই জন্য দাম বেশি না? আচ্ছা, ৬৩। যেমন এই বাঁশ আপনার খুলনা অঞ্চলে বেশি বৃদ্ধি পাচ্ছে, আর এই বাঁশ দিয়ে খুলনা ঘর বিভিন্ন আসবাবপত্র তৈরি করে। তো কত বছর আপনি যত বছর মানে আপনার আশেপাশে যত দেখবেন বাগানে সব বাঁশই, কিন্তু এই বাঁশ দিয়ে যত তৈরি জিনিস শিল্প তৈরি করে, মানে বাঁশের শিল্প, এই বাঁশ তখন আপনাদের সময় তখন দাম কম ছিল না বেশি ছিল? অনেক কম ছিল। যতদিন যাচ্ছে তত বাঁশের দাম বাড়ছে না? আচ্ছা, ধন্যবাদ। পানের বড় ঘাটে, হ্যাঁ, ওই জন্য পানের বড়দের জন্য বাঁশের দাম দক্ষিণে ঘেরা লাগা নিয়ে যায়, ওই কারণে বাড়ছে না? এই বাঁশ সবই কি আপনার? আচ্ছা। চিকুনগুলো কেমন দাম আর মোটাগুলো কেমন দাম? 200টা, 220টা, 175টা এরকম দাম। এই যে এখানে আপনি বাঁশগুলো কিনছেন, এই বাঁশগুলো কয়টা কেন? এই বাসগুলো সেরে টাকার কয়টা গেছে? না ৫,০০০ টাকা। আচ্ছা, ঠিক আছে। আমরা ক্রেতা না বিক্রেতা? আমি হলো বাস বেশি বিক্রেতা। ফিরা 25 বছর ধরে যাবতীয় বাস বেশি। আপনার বাড়ি কোথায়?